আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনুন এক ভিক্ষুকের কথা। যিনি ছিলেন ভিখারি কিন্তু হয়ে গেলেন বড় একটি কোম্পানির ম্যানেজার। কিভাবে হলেন তা জানতে হলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা এক ছোট গ্রামের গল্প। গ্রামের নাম সোনাডাঙ্গা, যেখানে আধুনিকতার ছোঁয়া কিছুটা এলেও এখনো মানুষের জীবনে সহজ সরল বেঁচে থাকার চর্চা জড়িয়ে আছে। এই গ্রামে থাকতেন একজন ভিক্ষুক, মণিলাল। মণিলালের কোনো বাড়িঘর নেই, আপন কেউ নেই। সকাল হলেই একটি পুরনো কাপড় মাথায় বেঁধে হাতে একটা খালি পিতলের বাটি নিয়ে বেরিয়ে পড়েন। কখনো হাটে বাজারে, কখনো রেল স্টেশনে গিয়ে ভিক্ষা করতেন। যে কয়টা টাকা পেতেন তা দিয়ে এক মুঠো ভাত কিনে পেট ভরতেন। মণিলাল বলতেন, জীবনটা কষ্টের, কিন্তু মনটা যেন নষ্ট না হয়। একদিন খুব ভোরে সবার আগে মণিলাল রেল স্টেশনের রাস্তায় চলে আসেন। ভাবেন আজ একটু আগে রেল স্টেশনে গেলে হয়তো বেশি একটু টাকা মিলবে। যেতে যেতে হঠাৎ এক জায়গায় পা হোঁচট খায়। নিচে তাকিয়ে দেখে একটা বড় কালো চামড়ার ব্যাগ পড়ে আছে। কৌতূহলে ব্যাগটা খুলে দেখলেন। চোখ তো কপালে উঠে গেল। নোট আর শুধু নোট, 1000 টাকার বান্ডিল, গাদা গাদা টাকা, যেন পুরো ব্যাংক বসে গেছে সেই ব্যাগে। মণিলাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন। বুকের মধ্যে যুদ্ধ চলছে। একটা মন বলছে, এই টাকা দিয়ে সবকিছু পাল্টে ফেলো, জীবন বদলে যাবে। অন্য মন বলছে, সেটা তোমার নয়, সেটা নেওয়া ঠিক নয়। এটা কোনো অসহায় মানুষের শেষ সম্বলও হতে পারে। অবশেষে মণিলাল সিদ্ধান্ত নেন, তিনি সব টাকা ফেরত দিয়ে দেবেন, মালিক খুঁজে। তারপর মণিলাল টাকা ভর্তি ব্যাগ কাঁধে করে রওনা দিলেন কাছের এক থানায়। অনেকেই তাকে বলল, তুই একটা পাগল, এত টাকা পেয়েও কেউ ফেরত দেয়? কিন্তু তিনি শুনলেন না। থানায় পৌঁছে অফিসারদের বলেন, এই ব্যাগটা রাস্তা থেকে পেয়েছি, কার সেটা আমি জানি না, কিন্তু আমি জানি এটা আমার নয়। পুলিশ ব্যাগ খোলা মাত্রই তারও চোখ কপালে উঠে গেল। তারা দেখল ব্যাগের ভিতর 2 কোটি টাকার বেশি আছে। তারা ব্যাগের ভিতর থাকা ডকুমেন্ট থেকে বুঝতে পারে ব্যাগের মালিক একজন বড় ব্যবসায়ী, নাম সঞ্চয় মালহোত্রা, শহরের একজন বড় রিয়েল এস্টেট ডেভেলপার। খবর পেয়ে সঞ্চয় মালহোত্রা নিজেই থানায় এসে হাজির। তিনি ভীষণ চিন্তায় ছিলেন, কারণ এই টাকা তার একটি নতুন প্রকল্পের সমস্ত বিনিয়োগ জড়িয়েছিল। তিনি আশা করেনি তার টাকা কেউ ফেরত দেবে। মণিলালকে দেখে অবাক হয়ে যান। একজন ভিক্ষুক, যার গায়ে ছেঁড়া জামা, পায়ে ছেঁড়া জুতা, তিনি এত টাকা ফেরত দিয়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপনি শুধু আমার টাকা ফেরত দেননি, আপনি আমার বিশ্বাস ফেরত দিয়েছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, সঞ্চয়বাবু শুধু ধন্যবাদ জানিয়েই থেমে থাকেননি। তিনি বলেন, আমি এমন একজনকে খুঁজেছিলাম যাকে আমি বিশ্বাস করতে পারি। আপনি হলেন আমার কোম্পানির নতুন শাখার ম্যানেজার। পুলিশ, মিডিয়া সবাই হতবাক হয়ে গেলেন। মণিলাল প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি বলেন, সাহেব, আমি তো লেখাপড়া জানি না, অফিস চালাতে পারবো? সঞ্চয়বাবু হেসে বলেন, ইংরেজি শেখানো যায়, কিন্তু সততা শেখানো যায় না। আপনি হলেন আমার কোম্পানির সবচেয়ে মূল্যবান লোক হবেন। গ্রামে ফিরে মণিলালকে দেখে সবাই অভিভূত। যারা তাকে ভাগ্যহীন বলে খোঁটা করত, আজ তারা দাঁড়িয়ে হাত জোড় করে অভিবাদন জানাচ্ছে। মণিলাল আজও নিজেকে বদলাননি, বদলেছেন শুধু তার অবস্থান। তিনি অফিসে যান সাদা পাঞ্জাবি পায়জামা পরে, কিন্তু দুপুরবেলায় এখনও মাঝের মধ্যে সেই পুরনো বাজারে যান। ছোট ছোট ছেলে মেয়েদের চকলেট কিনে দেন। তার মুখে এখনো সেই পুরনো কথা, সততা হারালে সব হারাবে, কিন্তু সততা রাখলে সময় একদিন তোমার পক্ষে কথা বলবেই। তো বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলাম?
সৎ কথা কখনোই ভুল সিদ্ধান্ত নয়। সুযোগ সবার জীবনে আসে, কিন্তু কে কিভাবে সেটা গ্রহণ করে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করে। একজন মানুষের আসল পরিচয় টাকা নয়, চরিত্র দিয়ে হয়। তো ভাই ও বোনেরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান এবং একটি লাইক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখুন। ধন্যবাদ।